সুতরাং অযথা ভয় না পেয়ে যদি দেখা যায় কোনো জায়গাতে আপনার গ্ল্যান্ড ফুলে উঠেছে, তাহলে কিন্তু ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে গ্ল্যান্ড বায়োপসিটা কিন্তু অবশ্যই করাবেন। আজকালের যুগে আমরা আলট্রাসোনোগ্রাফি গাইডেড বা সিটি স্ক্যান গাইডেড কিন্তু সূচ ফুটিয়েও কিন্তু আমরা বায়োপসি করে দিই। সুতরাং এই বায়োপসি মানেই যে বিশাল কাটা ছেঁড়ার ব্যাপার, আপনাকে 2-3 দিন 4 দিন হসপিটালে ভর্তি থাকতে হবে এরকমটা কিন্তু একদমই না। এটা কিন্তু একটা আউটডোর প্রসিডিওর। আপনি যাবেন, আপনার বায়োপসি হয়ে যাবে, তারপর কিন্তু আপনাকে 5-6 দিন 10 দিনের মধ্যে কিন্তু আপনার রিপোর্ট দিয়ে দেবে। তাতে আপনি বুঝে যাবেন যে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে কিনা, মানে যেটা বলছিলাম যে লিম্ফোমা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে এই লিম্ফ নোড সোয়েলিংগুলো কিন্তু সাধারণ অসুখেও বাড়তে পারে, অনেক সময় হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের কোলাজেন ভাস্কুলার ডিজিজ থেকে হতে পারে, বা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বারবার ইনফেকশনের জন্য কিন্তু হতে পারে, ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে। সুতরাং সব গ্ল্যান্ডই যে আপনার ব্লাড ক্যান্সার হবে এরকমটা কিন্তু একদমই না। কিন্তু আপনি অযথা দেরি করবেন না, আপনাকে কিন্তু সঠিক ডায়াগনোসিসটা করতে হবে, তাহলেই কিন্তু আপনি চিকিৎসাটা পাবেন। এছাড়াও আমরা অনেক সময় অনেক মলিকুলার টেস্টিং করে থাকি, যেটা বলছিলাম। আমরা অনেক সময় ক্রোমোজোম অ্যানালিসিস করি, তাকে আমরা বলি সাইটোজেনেটিক্স বা ক্যারিওটাইপিং। সেখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি যে আপনার কোনো জিনের কোনো প্রবলেম থেকে হয়েছে কিনা। তবে এখানে একটা কথা বলে রাখি, ক্যান্সার কিন্তু কোনো জেনেটিক অসুখ না। মানে আমার ক্যান্সার আছে বলে আমার বাড়ির বাকি জনেরও ক্যান্সার হবে এরকমটা কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। ক্যান্সার কিন্তু জেনেটিক অসুখ না, ক্যান্সার কিন্তু বাই চান্সে হয়, এবং ক্যান্সার কিন্তু বিভিন্ন পরিস্থিতি পরিবর্তনের মাধ্যমে কিন্তু মডিফাই হয়। যেমন আমরা বলে থাকি যে অ্যালকোহল বেশি খেলে একটা ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়, অনেক সময় বলি স্মোকিং করলে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়, অনেক সময় দেখা যায় যে বেশি বয়স হতে হতে ক্যান্সারের একটা প্রবণতা বেড়ে যায়। এগুলো কিন্তু সঠিক, কিন্তু জেনেটিক প্রবলেম থেকে ক্যান্সার হয় ওর পরিমাণটা কিন্তু খুবই কম। সুতরাং আপনি অযথা কিন্তু ভয় পাবেন না, বা অযথা জেনেটিক টেস্টিংয়ের দিকেও কিন্তু ঝুঁকি যাবেন না। কারণ কি দেখবেন এখন অনেক ল্যাব আছে আপনাকে বলে দেবে যে আপনি একটু ব্লাড দিন, আপনার জেনেটিক টেস্ট করে বলে দেবো আপনার ক্যান্সার আছে কিনা। বিজ্ঞান কিন্তু এখনও ওখানে পৌঁছতে পারেনি, সময় লাগবে। ভবিষ্যতে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা কিন্তু ব্লাড টেস্ট করেই বলে দেবো যে আপনার ওই ক্যান্সারটা আছে কিনা, বা আপনার ওই ক্যান্সারটা হতে চলেছে কিনা। ফলো করুন বর্তমান।